হাই বন্ধুরা, জেএস স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এখন বিকেলবেলা, এই হচ্ছে ছাদের পরিবেশ। তো বন্ধুরা, একটা কথা, যে কিছুদিন আগে 26শে জুলাই যে আন্দোলন হয়েছিল, মহা আন্দোলন, সে আন্দোলনের প্রত্যুত্তরে আজকে বেশ কিছু ভাইরা গিয়েছিল ডেপুটেশন জমা দিতে নবান্নে। তো ওখানে গিয়ে অফিসাররা ভাইদের কি বলেছে সেটা একটু শুনে নাও ভিডিওর মাধ্যমে। আমি সন্দীপ মণ্ডল, আমার সাথে আছে শ্যামদা, আছে বিমানদা, আছে সৌরভদা, আছে হাজিবুল্লা, তাই তো হাজিবুল্লাদা, আর কিছু আমাদের এক বোন ভিডিও করছে, যার নাম বর্ণা সাহা। তো গত 26শে জুলাই আমরা যে টিআরবির বিরুদ্ধে আন্দোলনটা করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনের প্রিপারেশন, তো আজকে ছিল আমাদের টিআরবি ডেপুটেশন। আর এই টিআরবি ডেপুটেশনে কী কী হলো তার সঠিক আপডেট আমরা নিজেরাই দিচ্ছি। তা প্রথম এই বিষয়ে বলছে আমাদের শ্যামদা। আমাদেরকে বলেছিল, আমরা প্রথম জানতে চেয়েছিলাম যে আমাদের এক্সামগুলো কবে হবে। ওখান থেকে জানানো হয়েছে যে ওবিসি ম্যাটার যতদিন না মিটছে একটাও এক্সাম হবে না, একটাও রেজাল্ট পাবলিশ হবে না। যেই ওবিসি ম্যাটার মিটে যাবে ওরা সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যেও ওরা সব কন্ট্যাক্ট করে নেবে। আর আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম যে 29 তারিখ যে পরীক্ষার ডেটটা ভাইরাল হয়েছিল সেটা কি ঠিক? ওরা বলেছিল যে 29 তারিখে আমরা একটা টেন্টেটিভ ঠিক করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে এই যে ওবিসির যে রায়টা আসলো, যে কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না। কিন্তু ওবিসির রায় যখনই সুপ্রিম কোর্ট কিছু দিয়ে দেবে তখনই তোরা পরীক্ষা নিয়ে নেবে। এবার আমরা বলেছিলাম যে পিএসসি নিচ্ছে, তাহলে পিআরবি কেন পারবে না? এবার তারা বলে যে পিএসসি তাদের নিজস্ব কোনো পদ্ধতিতে করছে, যদি কোর্টে কোনো কেস হয় সেই চাকরি বাতিল হতে পারে, এরকম কিছু ব্যাপার। তারা কিছু বলবে এবার আসি আমি মেন যেটা চারিদিকে ইউটিউবে লড়ছে, যে পরীক্ষা কোশ্চেন স্টার্ট হওয়ার আগে কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাবে। সেই ব্যাপারটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে স্যার, পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক দালাল টাকা তুলছে, এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে বলছে পরীক্ষার 2-3 দিন আগে। এই বিষয়টা নিয়ে যখন আমি স্যারকে জিজ্ঞাসা করি, স্যার তখন এই অ্যান্সারটা স্যার বলেছে যে তোমরা যেরকম শুনতে পাচ্ছ আমরাও শুনতে পাচ্ছি, আমাদের যে সার্ভার ক্রাইম আছে সেই জিনিসটা সবসময় ইউটিউবে যারা এইসব ভিডিও লোড করছে কিংবা যারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত, তারা আমাদের পুরো নখদর্পণে আছে। এই ব্যাপারটা স্যার আমাদের ভালোভাবে বলেছে যে তোমরা নিশ্চিন্ত থাকো, যে আমাদের পরীক্ষা পুরো ফেসভাবে। আমরা এটাও বলেছিলাম যে কিছু কিছু দালাল বলছে পরীক্ষার 3 দিন আগে কোশ্চেন দিয়ে দেবে। তো সেই বিষয়ে তিনি বলছে পরীক্ষা অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এইবার আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেভাবে পিআরবি বিগত দিনে পরীক্ষা নিয়ে এসছে, এবারও তারা এতটাই প্রস্তুত থাকবে যে কোনো রকম প্রশ্ন ফাঁসের কোনো গল্পই হবে না। আমাদের পুরো অ্যাসুরেন্স করেছে তারা। আমি একটা জিনিস স্যারকে বলেছিলাম, স্যার যেরকম এসএসসি যেরকম পরীক্ষা শুরু হওয়ার আগে একটা ক্যালেন্ডার প্রকাশ করে, এরকম যদি পিআরবি করতে পারে। এই কোশ্চেনের অ্যান্সার স্যার তখন বলেছিল, এই সন্দীপ বলছে কি তারা বলেছিল এসএসসি করে এসএসসিদের মতো, আমরা সেটা পারবো না। যে ডিপার্টমেন্ট সেটা পুরো আলাদা, আমাদের পিআরবির মতো চলবে। এবার গভর্নমেন্টের রায় যতদিন না আসছে ততদিন কোনো পরীক্ষা হবে না। আর এই যে রিক্রুটমেন্ট সামনে, ওরা বলছে ডব্লিউবিটাকে দালালরা বেশি পাখির চোখ করছে। তা এমনভাবে তারা পুরো ইউটিউব সেল, যে সাইবার ক্রাইমের মতো একটা ডিপার্টমেন্ট তারা পিআরবিতে বসিয়েছে, তারা পুরো তদন্ত করছে কোন ইউটিউব চ্যানেল কী করছে, কোন টেলিগ্রামে পয়সা চাচ্ছে, A to Z ইনফরমেশন তাদের কাছে আছে। এবং বিভিন্ন তারা গোয়েন্দা সংস্থার দ্বারা তারা এই সমস্ত ধরার কাজ শুরু করে দিতে হবে। আমরা বলেছিলাম স্যার আপনার টেন্টেটিভ ডেট বলুন, কোন মাসে পরীক্ষা হবে, এরকম কোনো এক্সাম ক্যালেন্ডার আপনারা পাবলিশ করুন। ওরা বললো আমরা যদি আগে থেকে পাবলিশ করে দিই তাহলে দালাল চক্র আরও সক্রিয় হয়ে যাবে। এখন যে পরিমাণ টাকা তুলছে ওরা আরও বেশি পরিমাণ তুলবে, তার জন্য ওরা পাবলিশ করতে পারছে। ওরকম ডেট আমাদের জানায়। মোটামুটি এইটুকু আপডেটই ছিল। আর আপকামিং ভ্যাকান্সিও যা জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে যে ওবিসি যদি না মিটছে কোনো ভ্যাকান্সি আসবে না। আর এটুকু বলেই মোটামুটি আমাদের কথা শেষ করছে, আমরা বেশি ভিডিওটা বড় করতে চাই না। আর তো সবই শুনতে পেলে কি বললো ভাইরা আমার। ওখানে ডেপুটেশন জমা দেওয়ার পর যা বললো সবই বুঝতে পারা গেল। তো বন্ধুরা, পরীক্ষা তো একদিন হবেই। অ্যাপ্লিকেশন যখন হয়েছে ওবিসির কেস মিটে গেলে পরীক্ষা হবে, আর জালিয়াতি সেইভাবে হবে না, এটা সবাই বলছে। অতএব কেউ কোশ্চেন পাবো এই চিন্তা না করে মন দিয়ে পড়াশোনা করো, তোমার সফলতা আসবে অবশ্যই। ধন্যবাদ।